নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের মাতা দুর্গার দ্বিতীয় রূপ নিয়ে আলোচ্য বিষয়। দেবী দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। আজ নবরাত্রির দ্বিতীয় দিন। দেবী দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। দাধানা অর্থাৎ দধানা কর পদ্মা ভমক্য মালা কমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্ম চারিণ্যতম। নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনে তার পূজা করা হয়। সকলে মায়ের জন্য কামনা করবেন এবং মাকে পুজো অর্পণা দেবেন। সকলে জয় মা দুর্গা অবশ্যই বলবেন। ব্রহ্মচারিণী নামের অর্থাৎ ব্রহ্মচর্য, ব্রত অবলম্বনকারিণী। তিনি উমা। দেবী ব্রহ্মচারিণী দ্বিভুজা। এক হাতে তার জপমালা, অপর হাতে কমণ্ডলু। দেবী জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা। তার ভৈরব চন্দ্র মৌলীশ্বর। দেবী ব্রহ্মচারিণীর সম্পর্কে যে পৌরাণিক উপাখ্যানটি প্রচলিত, সেটি গিরিরাজ হিমালয়ের গৃহে জাত দেবী পার্বতীর শিবকে প্রতিরূপে লাভ করার নেপথ্য কাহিনী। এই কাহিনী শুরু করার পূর্বাংশে আপনাদের কাছে আমরা কৃপাপূর্বক সুদৃষ্টি প্রদান করব। আমাদের যদি কথা বা কোনো উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই বা সন্তান হিসাবে। আর আমাদের পরিবারে যদি এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে প্রদান করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সতীর দেহত্যাগের পর শিব ধ্যানমগ্ন হয়েছিলেন। তাই সতী যে পুনরায় পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন সেদিকে খেয়াল ছিল না তার। এদিকে তারকাসুরের অত্যাচারে দেবতারা জর্জরিত। সে বর পেয়েছিল শিবের পুত্র ভিন্ন অপর কেউ তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে। অর্থাৎ তারকাসুরকে অর্থাৎ দেবী দুর্গার
পুত্র ছাড়া কেউ পরাস্ত করতে পারবে না। কিন্তু শিব বিবাহের নামটি করছিলেন না, অর্থাৎ আমরা যেমন আমাদের শিব পার্বতীর যুগল দর্শন পেয়েছি, সকলেই শিব পার্বতীর জয় করবেন। আমাদের যিনি এই জগৎ সৃষ্টির মালিক বা সৃষ্টিকর্তা মহাদেব, অর্থাৎ আমরা যেমন এই সৃষ্টির বেদান্ত অনুযায়ী আমরা তিনজনকে তথা জানি, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অর্থাৎ আমাদের শিবেশ্বর। তো তেমন তখন উপায় অর্থাৎ বিবাহের জন্য তিনি প্রস্তুত ছিলেন না আমাদের মহাদেব। তো বিবাহ না যদি দেওয়া যায় তাহলে তো দুর্গার পুত্র মানে সৃষ্টি হচ্ছে না, তাহলে তারকাসুরকে বধ করার জন্য তো আমাদের হাতে উপায় নাই। এবার কি করলেন, অগত্যা নারদ পার্বতীকে তপস্যা করার পরামর্শ দিলেন। নারদের উপদেশ মতো প্রথমে 1000 বছর শুধুমাত্র ফলমূল খেয়ে, তারপর 100 বছর শুধু শাক খেয়ে, তারপর কিছুকাল উপবাস করে, তারপর 3000 বছর শুধুমাত্র একটি করে বেলপাতা খেয়ে, এবং শেষে কয়েক হাজার বছর নির্জলা উপবাস করে পার্বতী করলেন কঠোর তপস্যা। মা মেনকা দুর্গার 1000 বছর নির্জলা উপবাস করে পার্বতী করলেন কঠোর তপস্যা। মা মেনকা দুর্গার তপস কলিষ্ট শরীর দেখে দুঃখিত হয়ে কন্যাকে নিরস্ত করার জন্য বললেন, উমা আর না। সেই থেকে দেবী ব্রহ্মচারিণীর অপর নাম হলো উমা। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা এসে তাকে বর দিলেন, যাকে তুমি কামনা করো সেই শিবকেই প্রতিরূপে পাবে। মহামায়া দুর্গার সেই তপস্বিনী রূপই দেবী ব্রহ্মচারিণী। দেবী পুরাণ মতে সর্ববেদে বিচরণ করেন বলে দেবী পার্বতীর অপর নাম ব্রহ্মচারিণী। কাশীতে তাকে ছোটি দুর্গাজি ও ছোটি দুর্গা বলা হয়। এবার রামায়ণ অনুসারে আমাদের কি উল্লেখ রয়েছে, উমা পর্বত রাজ হিমালয়ের দ্বিতীয় কন্যা। প্রথমা কন্যা হলেন গঙ্গা। তিনি তপস্বিনীর জীবনযাপন করতেন। হরিবংশ মতে হিমালয়ের
ঔরসে মেনকার গর্ভে 3 কন্যার জন্ম হয়। অপর্ণা ও এক পাটলা। হিমালয়ের ঔরসে মেনকার গর্ভে 3 কন্যার জন্ম হয়। অপর্ণা, এক পর্ণা ও এক পাটলা, এরা 3 জনই কঠোর তপস্যা করছিলেন। এক পাটলা একটি মাত্র নাগকেশর ফুল খেয়ে, এক পর্ণা একটি মাত্র পাতা খেয়ে এবং অপর্ণা কিছু না খেয়ে তপস্যা করেন। অপর্ণার ইহেন কঠোর তপস্যায় বিচলিত হয়ে তার মা মেনকা তাকে বলে বসেন, উমা আর না। সেই থেকে দেবী অপর্ণার পরিচিতা হন উমা নামে। 3 বোনের মধ্যে উমাই ছিলেন শ্রেষ্ঠা। তিনি প্রতিরূপে লাভ করেন মহাদেবকে। তবে মনে হয় 3 বোনের তপস্যার এই কাহিনী থেকেই বাংলা লৌকিক ছড়ায় শিব ঠাকুরের বিয়েতে 3 কন্যা দানের প্রসঙ্গটি এসেছে। আবার তন্ত্রমতে যে দেবী ব্রহ্মের প্রতিনিধি স্বরূপ দেবতাদের দর্পচূর্ণ করতে গিয়েছিলেন, তারও নাম উমা, হৈমবতী। তো সকলেই জয় মা ব্রহ্মচারিণী অবশ্যই বলবেন এবং মাকে বরণ করবেন। আমরা আগামী দিনে আমাদের মায়ের 3য় রূপ আলোচ্য বিষয় তুলে ধরব। তাই কৃপাপূর্বক আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই প্রভুর চরণ সমর্পণে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে সদস্য হয়ে যাবেন।